স্বপ্ন আসলে স্রষ্টার গোপন সংকেত। সময় থাকতে বুঝতে পারলে জীবন বদলে যায়। তুমি কি এমন ভয়ানক স্বপ্ন দেখেছ? কমেন্টে জানাও, আমি তোমাকে বলে দেব কি করতে হবে। এবার জানবো সেই 5টি স্বপ্ন যা দেখলে তুমি বুঝতে পারবে যে খুব তাড়াতাড়ি তুমি ধনী হতে চলেছ। আমাদের প্রাচীন হিন্দু স্বপ্নশাস্ত্র, যোগিনীতন্ত্র আর পুরাণে বলা আছে, কিছু বিশেষ স্বপ্ন দেখা মানে জীবনে বহুদিনের দুঃখ দারিদ্র্য কেটে প্রাচুর্য, অর্থ আর সমৃদ্ধি আসতে চলেছে। ঈশ্বর ওই স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন তোমার সময় এসে গেছে। চলো শুনে নি সেই 5টি স্বপ্ন আর তার মানে। 1. স্বপ্নে যদি দেখো সোনার গয়না, রূপোর মুদ্রা বা কোনো ধনরত্ন তোমার হাতে আসছে, বুঝে নাও বহুদিনের অপেক্ষার পর ভাগ্যের দরজা খুলতে চলেছে। অর্থ, সম্পদ আর প্রাচুর্য খুব শিগগিরই তোমার জীবনে প্রবেশ করবে। 2. পুরাণ বলে পূর্ণিমার রাতের ঝকঝকে জ্যোৎস্না দেখা মানে জীবনে সুখ সমৃদ্ধির দিন আসতে চলেছে। এই স্বপ্ন হলো অর্থপ্রাপ্তির আগাম সংকেত। 3. নৌকা মানে জীবনযাত্রার পরিবর্তন। আর যদি স্বপ্নে দেখো দূর থেকে নৌকা আসছে বা তুমি তাতে উঠছো, বুঝে নাও জীবনে বড় টাকা, সম্পদ, সুযোগ আসছে। বহু বছরের কষ্ট শেষ করে অর্থকর্মে শুভ সময় শুরু। 4. হিন্দু শাস্ত্রে ধান, দুধ মানে সমৃদ্ধি। স্বপ্নে এগুলো দেখা মানে খুব তাড়াতাড়ি অর্থ কষ্ট ঘুচবে। ব্যবসা চাকরিতে উন্নতি, হঠাৎ অর্থ প্রাপ্তি বা লটারি পর্যন্ত হতে পারে। 5. স্বপ্নে দেবী লক্ষ্মীর রূপ বা তার সিঁদুর রাঙা পদচিহ্ন দেখলে বুঝে নাও আর দেরি নেই, মা লক্ষ্মীর কৃপা আসতে চলেছে। ধন, মান, যশ আর প্রতিষ্ঠা তোমার দিকেই এগিয়ে আসছে। তোমাদের মধ্যে কে কে এমন স্বপ্ন দেখেছ? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমার স্বপ্নের মানে বলে দেব। কোন 5টি স্বপ্ন দেখলে তুমি বুঝতে পারবে যে মহা বিপদ আসন্ন? 1. স্বপ্নে যদি কালো সাপ দেখো বা সাপ তোমায় কামড়ায়, বুঝে নাও জীবনে বড় শত্রু সক্রিয় হয়ে গেছে। কারো ষড়যন্ত্র তোমার চারপাশে গাঁটছড়া বাঁধছে। ঈশ্বরের সংকেত, এখনই সাবধান না হলে মহা বিপদ আসবেই। 2. নিজের মৃত্যুর স্বপ্ন ভয়ঙ্কর অশুভ। এ মানে জীবনে বড় কোনো বিপর্যয়, সর্বনাশ বা অশুভ ঘটনা ঘটতে চলেছে। শাস্ত্র বলে এই স্বপ্ন জীবনের টার্নিং পয়েন্টের সংকেত। 3. স্বপ্নে যদি দেখো চারপাশে আগুন, ঘরবাড়ি পুড়ছে বা তুমি আগুনে দাউ দাউ করে জ্বলছ, তার মানে জীবনে বড় অশান্তি, সংসারে অশুভ ঘটনা আর অর্থনৈতিক ধ্বংস হতে চলেছে। 4. স্বপ্নে যদি শ্মশান ঘাট বা কবরস্থান দেখো, বুঝে নাও কারো মৃত্যু, দুর্ঘটনা বা জীবনে ভয়ানক দুঃসংবাদ আসতে চলেছে। বিশেষ করে শ্মশানে নিজেকে ঘুরতে দেখলে খুবই অশুভ। 5. স্বপ্নে নিজের কান্না বা কারো কান্না দেখা মানে সামনে বড় দুঃখ, অপমান, শোক আসছে। শাস্ত্র বলে কান্না মানেই আগাম বিপদের খবর। এই স্বপ্নগুলো শুধু দুঃস্বপ্ন নয়, এগুলো ঈশ্বরের দেওয়া চরম সংকেত। বুঝতে পারলে নিজেকে আর পরিবারকে রক্ষা করা যায়, আর না বুঝলে জীবন এক নিমেষে ভেঙে পড়তে পারে। তোমাদের মধ্যে কে কে এমন স্বপ্ন দেখেছ? কমেন্টে জানাও, আমি বলবো তার মানে কি। এইরকম বিপজ্জনক স্বপ্ন যদি দেখো এবং যদি মনে হয় যে কোনো বিপদ আসন্ন, তাহলে অবশ্যই এই মন্ত্রগুলো পাঠ করতে শুরু করবে। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে কোনো বিপদ, অকাল মৃত্যু, শত্রুর অনিষ্ট, অশুভ গ্রহের প্রভাব আর দুঃস্বপ্নের অশুভ ফল কাটানোর জন্য যুগ যুগ ধরে সিদ্ধ। কখন করতে হবে? স্বপ্ন দেখে যেই দিন ভয় বা অশুভ কিছু মনে হবে, ভোরবেলা উঠে মুখ ধুয়ে পূর্ব মুখ করে বসে অন্তত 108 বার এই মন্ত্র জপ করবে। সন্ধ্যাবেলা যখন গোধূলিবেলা, তখনও 108 বার জপ করলে শাস্ত্রে বলা আছে 7 জন্মের অশুভ সরে যায়। কিভাবে করবে? একটা রুদ্রাক্ষের জপমালা থাকলে সবচেয়ে ভালো, না থাকলে সাধারণ ফুলের মালাও চলবে। চোখ বুজে মনের ভিতর সেই স্বপ্নের ছবি নিয়ে মনে মনে প্রার্থনা করবে, হে মহাদেব,
আমাকে রক্ষা করো। মন্ত্র উচ্চারণ হবে একদম মন থেকে, শব্দ ভুললে চলবে না। শেষ হলে গঙ্গাজল বা স্বচ্ছ জল মুখে ছিটিয়ে 3 বার ওম শান্তি 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 বলবে। অবশ্যই খেয়াল রাখবে এই 5টা কাজ করা যাবে না। 1. মন্ত্র জপের আগে মাংস মদ স্পর্শ নয়। 2. কাউকে অপমান করে মিথ্যে বলে এই মন্ত্র নয়। 3. জপের সময় হাসি ঠাট্টা নয়, মন থেকে করতে হবে। 4. মন্ত্র জপের সময় কালো বা নীল পোশাক নয়, সাদা বা হালকা রং পরা উচিত। 5. বিপদের স্বপ্নকে অবহেলা নয়, জপ না করে দেরি করলে শাস্ত্রে লেখা আছে ফল ভোগ করতেই হয়। মা শারদা বলেছিলেন, জপ করো, ভগবানকে ডাকো, আমি কথা দিচ্ছি তোমার বিপদ কেটে যাবে। প্রাচীন হিন্দু বিশ্বাস অনুযায়ী স্বপ্নের কিছু ব্যাখ্যা। 1. স্বপ্নে সাপ দেখা শক্তি ও পরিবর্তনের প্রতীক। এটি আপনার জীবনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। 2. আগুন দেখা শুদ্ধি ও পুনর্জন্মের প্রতীক। এটি আপনার জীবনে নতুন সূচনার ইঙ্গিত দেয়। 3. স্বপ্নে পরিষ্কার জল দেখা মানসিক শান্তি ও সমৃদ্ধির প্রতীক, কিন্তু মলিন জল মানসিক অস্থিরতার ইঙ্গিত দেয়। 4. উড়ন্ত দেখা স্বাধীনতা ও আত্মবিশ্বাসের প্রতীক। এটি আপনার জীবনে নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত দেয়। 5. স্বপ্নে পতন দেখা অনিশ্চয়তা ও ভয়ের প্রতীক। এটি আপনার জীবনে কোনো বিপদের ইঙ্গিত হতে পারে। 6. মৃত্যু দেখা নতুন সূচনা ও পরিবর্তনের প্রতীক। এটি আপনার জীবনে একটি অধ্যায়ের সমাপ্তি ও নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দেয়। 7. নগ্নতা দেখা আত্মসচেতনতা ও সততার প্রতীক। এটি আপনার জীবনে সত্যের মুখোমুখি হওয়ার ইঙ্গিত দেয়। 8. দাঁত পড়া দেখা উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাবের প্রতীক। এটি আপনার জীবনে কোনো চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। 9. শিশু দেখা নির্দোষ ভাব ও নতুন সম্ভাবনার প্রতীক। এটি আপনার জীবনে নতুন সূচনার ইঙ্গিত দেয়। 10. রক্ত দেখা শক্তি ও জীবনের প্রতীক। এটি আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার ইঙ্গিত দেয়। 11. স্বপ্নে মা দুর্গা, শিব ঠাকুর বা বিষ্ণু দেবতা দেখা মানে তুমিও ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। জীবনে অনেক দিনের কষ্ট কাটিয়ে অবশেষে আলোর রাস্তায় আসছো। কিছুদিনের মধ্যেই জীবনের বড় সংকট কেটে যাবে। 12. স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা মানে হৃদয়ের সব জমে থাকা বেদনা এবার মুক্তি পাবে। ঈশ্বর জানেন তুমি কত কেঁদেছ, তাই এবার সুখ আসবেই। 13. স্বপ্নে আগুন নেভাতে দেখা মানে জীবনে বিপদ এলেও তুমি তা কাটিয়ে উঠতে পারবে। তোমার ভিতরে যে শক্তি আছে সেটাই ঈশ্বরের দান। 14. স্বপ্নে প্রিয় কারো মৃত আত্মীয় কথা বললে বুঝবে তারা তোমার খবর রাখছে। ঈশ্বর জানাচ্ছেন সাবধানে থেকো, সামনেই জীবনে বড় পরিবর্তন আসছে। 15. স্বপ্নে শ্মশান বা কবরস্থান দেখা মানে পুরনো দুঃখ, অভিশাপ বা শত্রুর হাত থেকে এবার মুক্তি মিলবে। 16. স্বপ্নে বৃষ্টি হলে বুঝতে হবে জীবনে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে। পুরনো অভিমান, কষ্ট ধুয়ে মুছে নতুন কিছু আসছে। 17. স্বপ্নে ফুল ফুটতে দেখা মানে নতুন সম্পর্ক, ভালোবাসা আর পুরনো দুঃখের শেষ। 18. স্বপ্নে কেউ সাদা পোশাক পরা মানে ঈশ্বর তোমার জীবনে পবিত্রতা আনছেন, যে কোনো দুঃসময় কাটানোর জন্য তুমি প্রস্তুত। 19. স্বপ্নে নিজের পছন্দের খাবার খেতে দেখা মানে জীবনে সুখ, আনন্দ আর অর্থ আসছে। 20. স্বপ্নে সিংহ বা বাঘ দেখা মানে ভয় এড়িয়ে সামনে এগোতে হবে। তোমার ভিতরে যে সাহস আছে সেটাই ঈশ্বরের বার্তা। 21. স্বপ্নে সবুজ গাছ বা বাগান মানে জীবনে শান্তি, উন্নতি আর মনের শান্তি আসছে। 22. স্বপ্নে সিঁড়ি বেয়ে ওঠা মানে জীবনে ধাপে ধাপে উন্নতি হচ্ছে। ঈশ্বর তোমার হাতে সাফল্য তুলে দেবেন। 23. স্বপ্নে নদী পার হওয়া মানে জীবনের বড় বাধা পার করে তুমি নতুন জীবনে পা রাখতে চলেছ। তোমার কষ্ট এবার ফুরোবে। কমেন্টে জানিয়ে দিও। আমি যদি কোনো স্বপ্ন মিস করে থাকি তাহলে আমি সেই স্বপ্নের মানে তোমাকে জানিয়ে দেব।